তো ওয়েলকাম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল জব কেরিয়ার বাংলাতে। প্রতিদিনের মতো আজও একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আলোচনা করব আমাদের রাজ্যে অর্থাৎ কলকাতাতেই সায়েন্স সিটিতে কর্মী নিয়োগ চলছে। তো এখানে আপনারা কিন্তু এডুকেশনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলছে বা নিয়োগ করছে, আপনারা এখানে আবেদন করতে পারবেন এই পদটির জন্য। এখানে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে অথবা কত বয়স লাগছে, কি ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছুই কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি এই সমস্ত পদের জন্য আবেদন করতে চান। তো চলুন শুরু করে নেওয়া যাক। আর শুরু করে নেওয়ার আগে আপনাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওটি শেষে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো চলুন শুরু করে নেয়। দেখতেই পাচ্ছেন আমি ওপেন করে নিয়েছি কিন্তু সায়েন্স সিটি কলকাতা .org.in। আপনারা কিন্তু ওয়েবসাইটটি ওপেন করতে পারেন, আপনারা গুগল ক্রোমে লিখে বা আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পাবেন, সেখান থেকেও আপনারা এই ওয়েবসাইটে যেতে পারেন। তো এখানে যাওয়ার পরে দেখুন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, সেখানে বলেছে 29শে ডিসেম্বর 2020 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে রিক্রুটমেন্ট অফ এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ, এখানে আপনাদের কি দিয়েছে দেখুন, ডাউনলোড নোটিশ বা ডাউনলোড ডিটেলস এবং অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা ডাউনলোড নোটিশে ক্লিক করলেই আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে এবং মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটিও আমরা ডাউনলোড করে নিতে পারেন। যদি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো ফার্স্ট চলে এসেছি দেখুন যে বিজ্ঞপ্তিটা আমরা ডাউনলোড করে রেখেছি বিজ্ঞপ্তিতে, যেখানে বলা হয়েছে সায়েন্স সিটি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, এখানে আপনাদের নিয়োগ করছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা আপনারা এটা ভালো করে দেখে রাখবেন, এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা কিন্তু লাগে বা লাগবে। এখানে সায়েন্স সিটি এ কনস্টিটিউয়েন্ট ইউনিট ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, এখানে আমাদের নিয়োগ করছে একটা পদে, যেখানে হচ্ছে এডুকেশনাল অ্যাসিস্ট্যান্ট। একটা পোস্ট আছে আনরিজার্ভদের জন্য এবং এখানে পে স্কেল বা স্যালারি কত পার মান্থ দেবে সেখানে বলেই দিয়েছে। লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত। এখানে আমাদের সমস্ত অ্যালাউন্স আছে, গভর্নমেন্ট অ্যালাউন্স, এই সমস্ত কিছু অ্যালাউন্সগুলোতে থাকবে। এবারে কোয়ালিফিকেশান কী লাগছে দেখুন, কোয়ালিফিকেশান আপনাদের এখানে লাগছে এই পদটির জন্য আবেদন করার ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড কম্বিনেশন এনি টু সাবজেক্ট ভিজ, অর্থাৎ আমাদের ফিজিক্স এবং সায়েন্সের ওপরে, ফিজিক্স এবং কেমিস্ট্রির ওপরে আপনাদের কিন্তু যে কোনো একটার ওপরে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। অথবা আপনি কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এই সমস্তের উপরে আপনারা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন। অথবা একটা কিন্তু অপশান দিয়েছে, সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি বলেছে সায়েন্স বা কেমিস্ট্রির মধ্যে, যে কোনো একটা সায়েন্স বিভাগে কেমিস্ট্রির মধ্যে, বা কম্বিনেশন টু সাবজেক্ট, যেখানে জিওলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্ট সায়েন্স, বায়োটেকনোলজি, এর ওপরে দুটো যে কোনো সাবজেক্টের ওপরে আপনাদের কিন্তু কম্বিনেশন থাকতে হবে বা এর সঙ্গে কেমিস্ট্রির সঙ্গে থাকতে হবে। তবে আপনি যদি ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এজ লিমিট কি বলেছে, 35 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন 18 থেকে। এখানে 31/12/2021 তারিখে দাঁড়িয়ে যদি আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হয় তবেই আপনারা এখানে আবেদন করুন। এখানে আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশান ফিসটি রাখা হয়েছে, এই অ্যাপ্লিকেশান ফিসটি মাত্র 200 টাকা। এখানে এসসি, এসটি, ওবিসি যারা আছেন তাদের কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। এসসি, এসটি যা এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের কোনো এই অ্যাপ্লিকেশান ফিসটা লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। যারা জেনারেল আছেন বা ওবিসি এ বা বি ক্যাটাগরি আছেন তাদের জন্য কিন্তু এই 200 টাকা ফিস আপনাদের দিতে হবে। এটা আপনারা কিন্তু নন রিফান্ডেবল, অবশ্যই এটা আপনারা কিন্তু ড্রাফট করতে পারেন বা ড্রাফট কাটতে পারেন অফলাইনে ব্যাংকের মাধ্যমে, ব্যাঙ্ক অ্যাকাউন্টও করতে পারেন। ব্যাঙ্ক ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে, এই ব্যাঙ্ক ডিটেলস আপনারা কিন্তু এখানে আপনারা এটা সাবমিট করতে পারেন। তার সঙ্গে একটা আপনাদের যে সাবমিটের কপি রাখবেন ডকুমেন্টারি প্রুফ হিসাবে, সেইটা আপনাদের ফর্মের সঙ্গে আপনাদের দিতে হবে। তো মেথড অফ রিক্রুটমেন্ট, কীভাবে রিক্রুটমেন্ট করবে তার আগে আপনাদের বলি, আপনাদের কিন্তু দেখুন রিক্রুটমেন্ট করবে রিটেন টেস্ট বা কমিউনিকেশন স্কিল টেস্টের মাধ্যমে। এবং জব রিক্রুটমেন্ট কী সমস্ত কাজ করতে হবে এখানে সমস্ত কিছু ডিটেলসে বলে দিয়েছে। লেকচার অ্যান্ড আউটসাইড মিউজিয়াম, তো বিভিন্ন মিউজিয়ামের এডুকেশনের সম্বন্ধে আপনাদের কিছু জ্ঞান, তাদের যে সমস্ত আসবে ভিজিটররা তাদের সঙ্গে এডুকেশনাল কন্ডাক্ট করতে হবে বা কমিউনিকেশন করতে হবে। এই হচ্ছে আপনাদের জব রিক্রুটমেন্ট। এখানে জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, আপনারা দেখুন সমস্ত কন্ডিশনগুলো দেখবেন, দেখে তারপরে আপনারা আবেদনটি করবেন। আবেদনটি করবেন কোথায় আমি আপনাকে বলে দিচ্ছি। ফর্মটিকে আপনাদের দেখিয়ে দিই। এই ফর্মটিকে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। এই ফর্মটি ডাউনলোড করে নেওয়ার পরে সমস্ত ডিটেলস এখানে দেবেন, নেম, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন, অ্যাড্রেস, সমস্ত কিছু দেওয়ার পরে দেখুন এগুলো সমস্ত কিছু পার্ট টু পার্ট দিয়ে দিয়েছে। এই স্টেট, রিলিজিয়ান, এই সমস্ত দেওয়ার পরে আমাদের এখানে অ্যাটাস্টেড যে আপনাদের পার্সেন্টেজ বা এক্সামিনেশন ডিগ্রি বা এডুকেশনাল ডিগ্রি এইগুলো আপনারা এখানে দেবেন। দেওয়ার পর আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তা দেবেন, টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকলে দেবেন।
দেওয়ার পরে সমস্ত কিছু এখানে আছে, এগুলো পড়ে ভালো করে ঠিকঠাকভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন, করে সিগনেচার ক্যান্ডিডেট করে আপনাদের এই সমস্ত জায়গায় আপনাদের কী করবেন, অলরেডি সিলেক্ট করে রাখবেন ডেট, নেম, সিগনেচার, ডেজিগনেশন, এই সমস্ত কিছু করে আপনাদের পাঠিয়ে দিতে হবে বা পোস্ট করে দিতে পারেন। আমাদের একটা অ্যাড্রেস বলে দিচ্ছি। আর তার আগে একটা কথা বলি যে পেমেন্ট ডিটেলসটা বা পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিজের যে ট্রান্সফার রেফারেন্স নাম্বারগুলো এখানে আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে এবং একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু আমাদের লাগিয়ে দিতে হবে। তারপর এখানে চলে আসুন, দেখুন বলেই দিয়েছে এখানে অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু সেন্ড করতে পারেন ইমেল অথবা এর মাধ্যমে, পোস্টের মাধ্যমে, কিন্তু তখনই কিন্তু করলে রিজেক্ট করলে ঘোষণা করা হবে। অটোমেটিকলি আপনাদের কী করতে হবে, দেখুন এই অ্যাপ্লিকেশানটি পোস্ট করতে হবে এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ, সায়েন্স সিটি, কলকাতা, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের বাই পোস্ট পাঠিয়ে দিতে হবে। আপনারা এটা বাই পোস্টে পাঠিয়ে দেবেন এই অ্যাড্রেসে এবং এখানে সমস্ত কিছু টোটাল অ্যাড্রেসটা এখানে বলেই দিয়েছে। এই অ্যাড্রেসে আপনারা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দেবেন 31/1/2021 তারিখের আগে। 31 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটি চলবে, তার আগে আপনারা আবেদনটি করে ফেলুন। সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে দিলাম, বলে দিলাম। আপনাদের যদি কোনো কমিউনিকেশন বা কোনো আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আর এই রকম সরকারি বেসরকারি চাকরির খবর পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা পাশে থাকা যে বেল আইকনটি আছে ওখানে অল অপশানটিতে ক্লিক করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।